আপনার ছেলে অফিসের মধ্যে ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে পাল্টি পাল্টি করতে পারবে? হ্যাঁ, তাতে কোনো দোষ নেই না? আপনি আপনার মুখ দিয়ে আর একটা বাজে কথা আমার ছেলে সম্বন্ধে বলবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার ছেলের লাশ আমি যেখানে খুশি সেখানে মাটি দেবো। আম্মা প্লিজ, আপনি আমার শোয়েবকে আমার কাছ থেকে দূরে সরায়েন না। ঘরের মধ্যে এত সুন্দরী একটা বউ রেখা অফিসের ম্যাডামের সাথে যে লটর পটর করা শুরু করছে, আর এইটা নিয়ে যত ঝামেলা। না না, এইটা করা একদম ঠিক হয়নি। আল্লাহ, আমরা তো জানি তুই মারা গেছিস, এই যে দেখতেছিস লাশ, এটা আমরা ভাবছিলাম তোর লাশ। বাবা তুই কই আছিলি? ও, তুমিও রেডি হয়ে গেছো? চলো তাহলে বের হই। তোমার অফিসে যাওয়ার দরকার নেই, বাসায় থাকো। অফিসে যাওয়ার দরকার নেই মানে? অফিসে তো আমার অনেক কাজ পড়ে আছে। তাহলে আমি অফিসে না যাই, তুমি যাও। তুমি বাসায় থাকবা কেন? অফিসে তো তোমারও কাজ আছে। দেখো, তোমার মা আমার মা দুজনেই এই বাসায় আছে। তারা যতদিন এই বাসায় আছে আমাদের দুজনের কারো না কারো তাদের খেয়াল রাখা উচিত। তারা কি ছোট নাকি যে তাদের খেয়াল রাখতে হবে? হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আবার দেখবা যে কখন কোন এক অঘটন ঘটায় ফেলে, তা তো একজন একজনকে সহ্যই করতে পারে না। এখন তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। কিছুই ঠিক হয়নি। তোমার মাকে আমি খুব ভালো করেই চিনি। কখন গিয়ে কোন কথা বলে ফেলবে, দুজনের মধ্যে আবার ঝগড়া লেগে যাবে। শুধু কি আমার মাই বলে? তোমার মা কিছুই বলে না? সেজন্যই তো বলতেছি বাসায় থেকে যাও। সোজা ভাবে বললেই তো হয়। তুমি একা একাই অফিসে যেতে চাচ্ছ। এই একা একা অফিসে যেতে চাচ্ছি, এটা দিয়ে কি বুঝাইতে চাও তুমি? হ্যাঁ, আমি কি বুঝাবো? আমি কিছুই বুঝাইতে চাই না। আমার কি কিছু বলার অধিকার আছে নাকি? এই সকাল সকাল এত কথা বলছো, আমার না আসলে মরে যাওয়াই উচিত ছিল। কি বললা তুমি? এত বড় একটা কথা বলতে পারলা? হ্যাঁ মা, নাস্তা খাবি না? আমি নাস্তা নিয়ে বসে আছি তো। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। তোমার একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আসলে তোমার সাথে না আমার কোনো কথা বলাই উচিত না। তোমার যা মন চায় তুমি তা করো, কিন্তু আমার সাথে কোনো কথা বলতে আসবে না। কারণ তোমার কথা শুনে না আমার মাথা ঠিক থাকে না। কেন ঠিক থাকে না? আরে আরে, কোথায় কি বলতে হবে তুমি কিছুই জানো না। চলে গেল? মা, তুমি নাস্তা করো নাই কেন? তোর সঙ্গে একসাথে নাস্তা করবো, এর জন্য বসে গেছি। যাক, ভালো করছো। আচ্ছা, তোমার বিয়ে কি ফিক্সড নাস্তা? সে কি আর আমাদের জন্য অপেক্ষা করবে? সে তো অনেক আগে খেয়ে ফেলছে। আচ্ছা, সমস্যা নেই। আমি তার সাথে কথা বলি না, ঠিক আছে? তার মতো খারাপ মহিলার সাথে আমার কথা বলতে ইচ্ছা হয়। মা, এইভাবে বলো না, পরে শুনলে আবার ঝামেলা। বলবো না তো কি করবো বল? একটু আগে আমি কি দেখছি জানিস? তুই তো বিশ্বাস করতে পারবি না। কি করছো মা? আমি তখন তোর ঘরে গেলাম না, হ্যাঁ, যাওয়ার সময় দেখি ওই মহিলা দরজার ভেতরে কান পাইতে আছে। ছি 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 ছি। মা কি বলো এগুলা? সত্যি আমাকে দেখে সে সুর সুর করে চলে আসছে। ছি, একটা মা তার মেয়ের বেডরুমের ভিতরে কান পেতে আছে। আচ্ছা বাদ দাও মা। আমি আর কি বলবো বাবা। বাবারে, তুই যেদিন মরে গেছিলি সেই দিন এই মহিলা আমার সামনে এসে তোর নামে হাজার বদনাম
শুরু করে দিয়েছিল রে বাবা। আমি কাঁদতে কাঁদতে একেবারে শেষ হয়ে গেছিলাম। মা, বাদ দাও না প্লিজ। তুমি এখন নাস্তা করো, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো তো, অফিস থেকে আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? আমার জন্য একটু রসমালাই নিয়ে আসিস। রসমালাই খাবা? ঠিক আছে। আর কিছু লাগবে তোমার? না, তুই খা। আর কোনো প্রবলেম হলে প্লিজ আমাকে ফোন দিও, আমি খাবো। আমি খাওয়াই না তোমাকে আগে? শাইলা, অফিসে যাচ্ছিস? হ্যাঁ, কিছু বলবা? আচ্ছা, শোয়েব তখন আমার নামে কি বললো রে? কই, কিছু না তো। থাক, তোকে আর কিছু বলতে হবে না, আমি সব শুনেছি। শুনছই যখন, তাহলে জিজ্ঞেস করছো কেন? আচ্ছা, আমার না মাঝে মাঝে মনে হয় তুই কি আমার আপন মেয়ে নাকি সৎ মেয়ে। আর আমার মাঝে মাঝে মনে হয় তুমি আমার আপন মা না, সৎ মা। কি বললি তুই? এত বড় একটা কথা তুই আমাকে বলতে পারলি? কান্নাকাটি করতেছো কেন? আমি কি কান্না করার মতো কিছু বলছি নাকি? আচ্ছা তুই বল, আমি কি তোর খারাপ চাই? আমি কি তোর খারাপের জন্য কিছু বলি? আমি কি একবার বলছি তুমি আমার খারাপের জন্য কিছু বলো? তাহলে শোয়েব আমার নামে এতগুলো কথা বললো, এত কিছু বললো, তুই কিছুই বললি না, চুপচাপ শুনলি। ওই চুপ ছিলাম, আমার যা বলার আমি তো তা বলছি। তুই কি বলেছিস আর কি বলিসনি আমি সব শুনেছি। ওফ মা, সব কথা শুনো কেন? তোমাকে না বলছি সব কথা কান দিবা না। আবার কি হইলো? মুখ এরকম করে আসো কেন? থাক, আমার কথা তোকে চিন্তা করতে হবে না, যা তুই অফিসে যা। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আমার শাশুড়ির সাথে কোনো কথাই বলার দরকার নেই। মাথা খারাপ? ওই মহিলার সাথে কথা বলতে যাবো আমি? ওই মহিলার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে। মা, তোমাকে আমি কত করে বুঝাবো? আচ্ছা, এইগুলা যদি আমার শাশুড়ি শুনে তাহলে কি বলবে বলো তো? যা বলে বলুক, আমি কি কম বলতে পারি নাকি? হ্যাঁ, তোমার যা মন চায় তা করো। আমার মেয়েটার মাথা একেবারে নষ্ট করে দিয়েছে। না না, এখানে 2-3 দিন থেকে আমার মেয়ের মাথাটা ঠিক করতে হবে। কি করা যায় সেটা এখন চিন্তা করি। আম্মা, আপনি এখানে কি করছেন? আমি আসলে তোমার কাছেই যাচ্ছিলাম। আম্মা কি কিছু বলবেন? হ্যাঁ। বলেন। না মানে ওই যে ওই আচ্ছা থাক আম্মা, বলতে হবে না। আপনার ছেলে কি অফিসে চলে গেছে? হ্যাঁ মা, চলে গেছে, খুব তাড়াহুড়া করে গেছে। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি থাকেন, আমি অফিসে গেলাম। আচ্ছা যাও মা। কি ব্যাপার ম্যাডাম? আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি ভালো করে বলতেছি, কোনো কিছু হয়েছে? না, কিছু হয়নি। আচ্ছা, আপনার শোয়েব স্যার এসেছে? হ্যাঁ আইসেন, উনি তো ম্যাডামের রুমে গল্প করতেছেন। ম্যাডামের রুমে কেন? ওনার কি কোনো কাজ নেই নাকি? কাজ তো আছে, সেই কাজ নিয়েই ম্যাডামের সাথে পরামর্শ করতেছে। সকাল সকাল ম্যাডামের রুমে তার কাজ কি? শোয়েব স্যার তো অনেকদিন পর অফিসে আসলেন না, মেলা কাজ জমে গেছে, সেগুলো নিয়ে ডিসিশন হচ্ছে কি করবে। আচ্ছা, আপনার স্যার কি এসেই ম্যাডামের রুমে ঢুকে পড়েছে? ম্যাডাম চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি চাটা নিয়ে এসে আপনার সাথে কথা বলবো, সিটে বসেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনার কারণে আমরা প্রজেক্টটা সাকসেস হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আপনাকে জন্য গরম গরম চা চলে এসেছে। ম্যাডাম,
এবার ঝটপট করে বলে ফেলেন আপনারা লাঞ্চে কি খাবেন, অর্ডার করতে হবে। আপনি এক কাজ করেন, শোয়েব স্যারকে জিজ্ঞেস করেন। আজকে ওনার সাথে আমি লাঞ্চ করব, ওনার পছন্দের সব আইটেম যেন থাকে। বাহ বাহ বাহ, খুবই ভালো ডিসিশন। স্যার তাহলে ঝটপট করে বলে ফেলেন কি কি খাবেন, আমি নোট করে নিচ্ছি। আরে না না, কোনো সমস্যা নেই। ম্যাম যেটা যেটা খাইতে চায় সেসব কিছুই আনেন, কোনো সমস্যা নেই। কি বলছেন? আমি আজকে আপনার পছন্দের খাবারগুলো খেতে চাই, এখন ঝটপট বলে ফেলেন তো। জি স্যার, ঝটপট করে বলে ফেলেন, আমি লিখে দিচ্ছি। বাহ স্যার, আপনি যে সব মেনুর কথা বলেছেন এগুলো তো আমাদের ম্যাডামের প্রিয় খাবারের কথা বলেছেন। তাই নাকি? জি, আপনি যে খাবারের নামগুলো বললেন এই সবগুলোই আমার খুব পছন্দের খাবার। তাহলে পরে ম্যাডাম আমি ঝটপট করে খাবারের অর্ডারটা দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা। জি, তাহলে পরে যে আরো 2 কাপ চা দিয়ে যাবো। জি অবশ্যই, কিন্তু এবার 2 কাপ কফি দিয়ে চাই। আপনারা গল্প করতে থাকুন, আমি আপনাদের জন্য চমৎকার করে 2 কাপ কফি নিয়ে আসতেছি। আচ্ছা দাঁড়ান, এখানে 4টা বানান ভুল আছে, এটা সাইলাকে দিবেন। জি অবশ্যই। তাহলে আপনারা চা খেতে খেতে গল্প করতে থাকেন, আমি কিছুক্ষণ পর কফি নিয়ে আসতেছি। ঠিক আছে, আচ্ছা। তোমার বাপ মায়ের লাশের ওপরে আমাকে বাসর সাজাবো। খুনের বদলা খুন। আপনার যুদ্ধের প্রস্তুতি নেন। টক্কা ছাড়ুন, একটা না ছাড়ুন। দুনিয়াটা কেমন উল্টায়। দোয়া করে দাও খেলা যা, তোমাকে 2 পরিবারে চিরতরে ধ্বংস করে দিতে পারে। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে। আরে ছাড়েন। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু ওরে আমার লাগে, ওরে আমি হাসিল কইরে। আমার মাইয়ার যদি কিছু হয় এক ভেতর ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলাম। আমিও দেখো এই 2 পরিবারের শত্রুতা কতদিন আমার ভালোবাসা আমার থেকে দূরে রাখতে পারে। কেউ যেন জানতে না পারে। আপনারা এসব রক্তারক্তি থামাইবেন না, প্রশ্নই আসে না। একটারও ছাড়ুন। একটাও জান নিয়ে ভাইসা ফিরতে পারবো না। খেলা তো জয়ী নয় বেশ। কি ব্যাপার, আপনি ঢুকছেন তো ঢুকছেনই, বের হওয়ার কোনো নাম বন্ধই নাই। কি করবো ম্যাডাম বলেন, আমি যাওয়ার পরে ম্যাডাম বললেন স্যার আর ম্যাডাম নাকি আজকে একসাথে লাঞ্চ করবেন। কেন, কি হয়েছে বলেন তো? ওই হয়েছে কি, আজকে ম্যাডাম বললেন স্যার আর ম্যাডাম একসাথে লাঞ্চ করবেন। ও আচ্ছা, তাই নাকি? আরে এখনো তো শেষ হয়নি, পুরো ঘটনাটা শুনুন। হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাডাম বললেন আজকে দুপুরে লাঞ্চের মেনুতে শোয়েব স্যারের যে যে খাবার পছন্দ সেই সে খাবার রাখার জন্য, কিন্তু স্যার বললেন না না না, ম্যাডামের যে যে খাবার পছন্দ সেই সে খাবার রাখার জন্য। ম্যাডাম বললেন না তা হবে না, স্যারের যে খাবার পছন্দ সেটাই রাখতে হবে। তারপর
তারপর এক এক করে শোয়েব স্যার তার পছন্দের খাবার বলে যাচ্ছেন। পরিশেষে দেখা গেল শোয়েব স্যার যে যে খাবার পছন্দ করেছে সেই খাবার ম্যাডামেরও পছন্দ। কি একটা অবস্থা বুঝতে পেরেছেন? শুনেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। একটু পরে শুনতেছি, আগে ওনারা 2 কাপ গরম গরম চা খেতেছি, সেটা দিয়ে আসি। তারপরে আপনার জন্য কি চিনি ছাড়া 1 কাপ চা দেব? না না, লাগবে না, লাগলে আমি আপনাকে বলবো। জি ধন্যবাদ। ও, এই ফাইলের মধ্যে একটা ড্রাফট আছে, সেটার মধ্যে 4টে বানান ভুল আছে, কারেকশন করে স্যারকে দেখায় ম্যাডামের কাছে নিয়ে যাবেন। একদম চুপ। কি আমারে চুপ করতে বলেন? আপনি মুখ সামলায় কথা বলবেন। আমি বইলা দিলাম, আগে নিজের মুখটা সামলান, তারপরে আরেকজনের মুখ সামলাতে আসবেন। কি আমি জীবনে অনেক খারাপ মহিলা দেখছি, কিন্তু আপনার মতো খারাপ মহিলা আমি দেখি নাই। আপনি এই রুম থেকে বের হয়ে যান, আপনি এই মুহূর্তে এই রুম থেকে বের হয়ে যান, নইলে কিন্তু। কি কি করবেন? মারবেন? মারেন, মারেন আমাকে, মারেন আমাকে, মারেন। পচা শামুকে পা কাটার কোনো ইচ্ছাই আমার নেই। বের হয়ে যান, এই রুম থেকে বের হয়ে যান। কি? এটা আমার ছেলের রুম, আমি এই রুম থেকে বের হয়ে যাব? ওরে বাবা রে বাবা, ছেলের রুম? এটা আমার মেয়ের রুম, আমার মেয়েও ইনকাম করে। সুখ করে 8 দিন ধরে আপনার মেয়ে ইনকাম করে, তাতেই তার রুম হয়ে গেছে না? এত বছর যে আমার ছেলের কাঁধে বসে বসে গেছে, তখন মনে ছিল না এটা আমার ছেলের রুম? এখন দেখি খোটা দেওয়া শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, এই আপনার ছেলে যদি আমার মেয়েকে খাওয়াতে পড়াতে না পারে, তাহলে কেন বিয়ে করছে? কেন বিয়ে করছে? আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করে নাই, জোর করে আমার নিরীহ ছেলেটাকে নিয়ে যায় আপনার মেয়ে বিয়ে করছে। আমার কাছ থেকে আমার ছেলেটাকে চিরজীবনের জন্য দূর সরাই দিচ্ছে। ওরে আল্লাহ গো আল্লাহ, এই মহিলা কত বড় মিথ্যু, কত মিথ্যা কথা বলতেছে। আল্লাহ আল্লাহ, তুমি কই আছো? এই মহিলার মুখে ঠাটা ফেলো। কি আমার মুখে ঠাটা পড়াইবো? হ্যাঁ, তোর মুখে ঠাটা পড়বো? মুখ পোড়া মহিলা, যা আমার ছেলের জীবনটা নষ্ট করে দিছে মার মেয়ে মিলা। কি এত বড় সাহস? তুই তুকারি করতেছিস শেষ পর্যন্ত। আজকে আমি তোকে কি আমাকে কি মারবি? তুই আমাকে মারবি? আমাকে তুই মারবি? আমাকে মারলো এই মহিলা, এই মহিলা। যা এখান থেকে, যা এই রুম থেকে বাইরে হতে, বাইরে এই রুম থেকে, তুই বাইরে। ম্যাডাম আমি তাহলে উঠি। উঠছি মানে? কফি তো এখনো আসেনি, আর একটু বসুন। আমার এখানে বসতে কি আপনার খারাপ লাগছে? না না ম্যাডাম, খারাপ লাগবে কেন? বরং আমার তো ভালো লাগছে। সত্যি বলছেন? হ্যাঁ সত্যিই বলছি, মিথ্যা বলবো কেন? আপনি কত সুন্দর করে কথা বলেন, আর ওদিকে শায়লা, মাই গড, বলার বাইরে। জানেন শোয়েব, ওদিন যখন আপনার মরার খবর পেলাম, আমার মনে হচ্ছিল দুনিয়াতে আমার আপন বলতে কিছুই রইল না। কেন ম্যাডাম? কি জানি, ওই সময়ের অনুভূতি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সমস্যা নাই ম্যাডাম, আমি তো আর মারা যাইনি, আমি জীবিত আছি, আপনার সামনেই বসে আছি। এটার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আপনি সুস্থ আছেন, আমাদের মাঝে ফিরে এসেছেন। সত্যি বলতে ম্যাডাম, আমি নিজে যখন আমার মৃত্যুর কথা শুনি, আমার খুব অবাক লাগছিল যে হচ্ছেটা কি। ম্যাডাম আপনাদের কফি আনতে এত সময় লাগে? জি, আপনাদের জন্য যে লাঞ্চের অর্ডার করতে একটু সময় নিয়ে গেল। আমাদের সাথে আপনারটা অর্ডার করে দেন। জি অবশ্যই দেবো। আপনি এখন আসতে পারেন। জি। জানেন শোয়েব, আপনার আশেপাশে থাকতে আমার অনেক ভালো লাগে। মনে হয় সারাক্ষণ আমি আপনার সাথেই থাকি। কফি খান।
আপনার কফি খাওয়ানো শেষ হয়েছে নাকি নাকি আরো 2 কাপ কফি দিয়ে আসতে বলছে? আপাতত হয়েছে। হয়েছে কি ম্যাডাম, মানুষ যখন বেশি কাজকর্ম করে, না মানে কাজকর্মের ফাঁকে ফাঁকে ওই যে একটু গল্প গুজব করে, তখন এই যে চা কফি খাওয়ার টেস্টটা একটু বাড়ে। এক কাজ করেন, আপনি আপনার ম্যাডামকে যে বলেন তার টেবিলে একটা কফির মেশিন রাখতে, তাহলে আর বারবার কষ্ট করে আপনার যাওয়া লাগবে না, আর তাদের গল্পেও বিঘাত ঘটবে না। এইটা অবশ্য ঠিক কথা বলেছেন, আমি এখনই যাচ্ছি বলে। থাক থাক, আপনার এখন বলা লাগবে না। আপনি একটু বারান্দায় যান, আমি আসছি। আপনার সাথে আমার কিছু কথা আছে। কথা? কি কথা? এখানে বলা যাবে না? এখানে বলা গেলে কি আমি আপনাকে বারান্দায় যেতে বলতাম? সেটাও ঠিক, সেটাও ঠিক। তাহলে বলে আমি বারান্দায় যাচ্ছি, আপনি আসেন। দাঁড়ান, এটা ম্যাডাম পাঠিয়েছে। উনি বলছেন যে এটার মধ্যে যত ডিটেলস আছে সবকিছু চেক করে ভালো মতো ওনাকে আপডেট জানাইতে। তুমি কষ্ট করে আসতে গেলে কেন? পিয়নকে বললেই হতো, নিয়ে আসতো, তাহলে তোমার গল্পের বিঘাত ঘটতো না। প্রথমত এটা অফিস, আর অফিসের মধ্যে আমি আপনার বস, আপনি আমাকে আপনি করে বলতেন। দ্বিতীয়ত আমি ম্যাডামের রুমে গল্প করি বা কি করি সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এসব বিষয় নিয়ে আপনি নেক্সট টাইম কোনো কথা বলবেন না, আপনার দেখারও বিষয় না। কি ব্যাপার ম্যাডাম, আপনি কাঁদতেছেন কেন? আচ্ছা, আমি কি দেখতে খুব খারাপ? না, অবশ্যই না। কিরা বলেছি আপনি খারাপ দেখতে? আমার স্যার বলেছি? কেউ বলে নাই, মানুষের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। কিন্তু ম্যাডাম, আপনার কথাবার্তা মাঝে মধ্যে কিছুই বোঝা যায় না। আচ্ছা বলেন তো, আমাকে এখানে কেন ডাকিছেন? বলছি, তার আগে বলেন আপনি এই কথা কাউকে বলবেন না। না 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 না, এই কথা কাউকে বলবো না। কেন বলতে যাব? বললি পরে কি আপনার অনেক ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, তাহলে পরে আপনি আমাকে বলতে পারেন, আমি কাউকে বলবো না। আপনি আমাকে সত্যি সত্যি একটা কথা বলবেন? অবশ্যই বলবো। আপনাকে কেন মিথ্যা বলতে যাব? ম্যাডাম ফোন করেছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার, এতক্ষণ বেল দিচ্ছি, আপনি কোথায়? জি আমি তো এই যে বারান্দার মধ্যে এখানে দাঁড়িয়ে আছি। আপনি এখনই আমার সাথে দেখা করেন। যে আসতেছি আসতেছি। আসসালামু আলাইকুম। ম্যাডাম জাতি বলেছে আমি যাই কথা শুনে আপনার কাছে সত্যি কথা বলবো। আসসালামু আলাইকুম। ম্যাডাম আমার ডাকিছে। অফিস টাইমে আপনারা বারান্দায় কি করেন? ওই যে ম্যাডাম, আমাকে শায়লা ম্যাডাম আছে না, উনি কি কথা বলার জন্য বারান্দায় যাতে বলেছিলেন। কি এমন কথা যেটা বলার জন্য বারান্দায় যেতে হবে? সেইটা আপনাকে বলা যাবে না। কেন বলা যাবে না? আরে কথা তো শুনি নাই, যে বলা শুরু করেছে আপনি ফোন দিয়েছেন, আপনার ফোন পেয়ে চলে আসছি, কথা শোনা হয়নি, বলবো কি? আচ্ছা ঠিক আছে, আপনি জেনে তারপরে এসে আমাকে বলবেন। না সেটাও বলা যাবে। ওনার কাছে আমি ওয়াদা করেছি, উনি যা বলবে তার জন্য আমি কারোর কাছে না বলবো। আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না, আপনার কাগজে লিখে তারপর আমাকে দিবেন। ও মাই গড, ম্যাডাম আপনি তো দারুণ বুদ্ধিমতী। ওনা কিন্তু এটা বলি যে কাউকে লিখে দিতে পারবো না, আপনাকে বললে লিখে দেবে। আচ্ছা ঠিক আছে, এই ফাইলটা ফারুক সাহেবকে দিবেন আর বলবেন যাওয়ার টাইমে আমার সাথে দেখা করে যেতে। আচ্ছা বলবো। চাকি দেবো? না লাগবে না, জানো।
হ্যালো মা, হ্যাঁ বলো। কি হয়েছে, কাঁদতেছো কেন? আরে কি মুসিবত, কি হয়েছে বলবা তো? শুধু কেঁদেই যাচ্ছ, আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? আজকে তো শাশুড়ি আবার গায়ে হাত তুলেছে। হাত তুলছে মানে? আমাকে অনেক মেরেছে, আর জানা তাই বলে গালাগালিও করেছে। তুমি কি বলতেছো এইসব? আমার শাশুড়ি তোমার গায়ে হাত তুলবে কেন? আমিও তো সেই প্রশ্নই তোকে করছি, তো শাশুড়ি আমাকে কেন মারলো? আমার কি দোষ, আমার কি অপরাধ? আচ্ছা তুমি একটু খুলে বলো তো, আমি না আগা মাথা কিচ্ছুই বুঝতেছি না। আমি ঘরে শুয়েছিলাম, এর মধ্যে তো শাশুড়ি ঘরে আসে, এসে বলে যে আমার ছেলের ঘরে কান পেতে পেতে কি শুনছিলেন? কান পেতে কি শুনছিলে মানে? আরে আমি সকালে তোর রুমে আসতেছিলাম, তো হঠাৎ দেখি জামাইয়ের তুই কথা বলতেছিলি, তো আমি দরজার বাইরেই দাঁড়িয়ে যাই, আর ভিতরে যাইনি। তোর শাশুড়ি এমন সময় এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন। তারপরে তো শাশুড়ি এসে আমাকে বলতেছে আমি নাকি তার ছেলের ঘরে কান পেতে পেতে সব কথা শুনি। এরপরে আমাকে জাতা ভাষায় গালিগালাজ করছিল, আমাকে মেরেছে। না না, এইটা তো একদমই ঠিক হয় নাই। ঠিক আছে, আমি দেখতেছি। তুই বাসায় এসে কিন্তু এটা একটা হেনস্থা করবি, আমি তোর মা, ও ছেলের মা হয়েছে তো কি হয়েছে, আমার মেয়ের সংসার। মা কি হয়েছে আমার একটু বুঝায় বলো। এরকম করতে থাকলে তো আমি কিছু বুঝতেছি না, আমার মাথায় কিছু ঢুকতেছে না। আর এইভাবে কান্না করতে থাকলে আমি বুঝবো কি মা? কি হয়েছে প্লিজ আমাকে একটু বলো। আমি কথা বলতে পারছি না বাবা, আমার গলার ভিতরে তো শাশুড়ি অনেক জোরে একটা আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি কথাই বলতে পারতেছি না বাবা। কি হয়েছে মা? এইভাবে গলা চেপে ধর তো ঠিক হয় নাই, এটা অনেক খারাপ কাজ হয়েছে, অনেক খারাপ কাজ। আমি আমি আসলে তেমন কিছু বলি নাই, আমি শুধু বলছি শুনেন মিয়ান সাহেব, এইভাবে কান পেতে ছেলে মেয়ের রুমে দাঁড়াবেন না। তারপরে খুব খারাপ লাগে, বলতে বলতে হঠাৎ করে এসে আমার গলার মধ্যে এত জোরে ধরছে না, আমার দম বন্ধ হয়ে যেতেছিল। যা কি বলে এগুলা মা? তোমার গলার এখন কি অবস্থা বলো তো একটু। অনেক অনেক ব্যথা করতেছে বাবা, অনেক জোরে ধরছিল, ছাড়ে না, কোনো মতে ছাড়ায় টাড়ায় আসছি। শোন শোন বাবা, তুই কিন্তু অফিস থেকে আইসে এইটা একটা বিহিত করবি, আমি বলে দিলাম তো। আচ্ছা উনি যে কান পেতে শুনতেছিল এটা তো তুমি সত্যি সত্যি দেখছিলে না? আমি আমি কি কখনো তোর সাথে মিথ্যা কথা বলবো? এই মা কখনো মিথ্যা কথা বলে সন্তানের সাথে? আচ্ছা মা শোনো, তোমার এখন ওই রুমে যাওয়া দরকার নেই, তুমি একটু আলাদাভাবে থাকো, আমি বাসায় আসার আগ পর্যন্ত। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তুই তুই তাড়াতাড়ি বাসায় আসিস বাবা, তাড়াতাড়ি চলে আস। আচ্ছা মা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি বিষয়টা, তুমি প্লিজ কষ্ট করে একটু গরম পানি খাও। আরে বাবা রে, আমি তো নড়তেই পারতেছি না রে বাবা, আমার সারা শরীর ব্যথা করতেছে। তোর শাশুড়ি আমার সারা শরীরে মারছে বাবা, সারা শরীরে মারছে। তোমাকে পাওয়ার জন্য কত যে যুদ্ধ করেছি পরিবারের সাথে আমি জানি। তুমি ভাবিকে এমন ভাবে জ্বালাবে যেন ভাইয়া সন্দেহ করে। তাহলে তো একটা মাস্টার প্ল্যান করতে হবে। তুমি নিজে কোনো স্মার্ট ভাবো না, আমরা এতটাও বোকা না। এই না হইলো আমার মাইয়া, একদম সাক্ষাৎ ইবলিসের বাচ্চা। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতাম তোমার বউ যে কত গভীর জলের মাছ। শ্রুতির চরিত্রে যদি আসলে সমস্যা থাকে আমি ওর সাথে সংসার করবো না। কইছিলাম তোর বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা দিতে, আনছিনি? বিয়ার পর থেকে এই পর্যন্ত কত টাকা যৌতুক নিছেন? জীবনের বাকি পথটা তোমার সাথে চলতেছে। আমার মেয়ের কোনো কথাই তোমাদের এখন বিশ্বাস হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। শ্রাবণ চাইলেই আমি টিভিরে বিয়ে করতে পারে। আমি যেহেতু এই সংসারের বউ হয়ে আইছি, তাইলে কেউ শান্তিতে থাকতে দিব না। আমার জামাই
টাকা আমি কাউরে বসা বসা খাইতে দেব না। কথায় কথায় যারা মারে তারা যে একদিন মেরেই ফেলবে না তার কি নিশ্চয়তা ফুপি? আমার সহসল বুলাডারে ফুসকা বিয়ে করছো। এখন আর আফসোস করে কি হইব? এখন আপনার তাড়াতাড়ি বিদায় হন। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। ম্যাডাম আপনি চলে আসেন? আমি তো আপনার কাছে বারান্দা যাচ্ছিলাম, কথা তো শোনা হলো না। আচ্ছা যাই, চলে আসছেন, ভালো করেছেন। ম্যাডাম আপনাকে স্মরণ করেছি, আপনি দেখা করেন। শায়লা, আপনি তো আমার রুমে আসেন। ম্যাডাম আপনি একটু বসেন, আমি 5 মিনিটে আসছি। ও তুমি আসছো, ভালো হয়েছে তুমি আসছো। তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। তোমার সাথেও আমার বোঝাপড়া আছে। এই তোমার এই বোঝাপড়া শোনার আমার কোনো টাইম নেই, আমারটা আগে শুনবা। তোমারটা কি শুনবো? হ্যাঁ, তুমি আগে আমার কথার উত্তর দাও। তোমার মা কি শুরু করছে এগুলা বলো তো? আমার মা কি শুরু করছে মানে? তোমার মা কি শুরু করছে সেটা আগে বলো। তোমার মা কোন সাহসে আমার মায়ের গায়ের উপর হাত তোলে? আমার মা তোমার মাকে মারে নাই, বরং তোমার মা আমার মায়ের গায়ে হাত দিছে। এই একদম মিথ্যা কথা বলবা না আমার সাথে, একদমই বলবা না। মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিল, এখন বুঝো কি করছে তোমার মা। ও হো হো, আর আমার মা আমাকে ফোন দিয়ে হাসাহাসি করতেছে, তাই না? তোমার মা আমার মাকে এমন ভাবে মারছে যে আমাকে ফোন দিয়ে আমার মা ভ্যাও ভ্যাও করে কান্না করতেছে। এই এসব নাটক বন্ধ করো। তুমি আর তোমার মা মিলে আমার বাড়ি ছেড়ে চলে যাবে আজকে। বাড়ি ছেড়ে চলে যাবে মানে? কি বললা তুমি? ও, আমি বাড়ি ছেড়ে চলে গেলেই তো তোমার সুবিধা হয়, তাই না? কিন্তু তোমার মনের আশা তো পূরণ হবে না। আমিও থাকবো, আমার মাও থাকবে। তোমরা মা মেয়ে মিলে আমার বহুত জ্বালাইছো। অন্য আজকে বাড়ি চলো, শেষ দেখা ছাড়বো। হ্যাঁ চলো, আমিও আজকে শেষ দেখে থাকবো। আপনারা দুজন আমার সাথে এখনই দেখা করুন। আপনারা কি দেখছেন? যে যার কাজ করেন। বসুন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমি কি বলবো বুঝতে পারছি না। আপনারাই বলুন আমার কি বলা উচিত। কি ব্যাপার শায়লা, আপনার সমস্যা কি বলুন তো? আমার আবার কি সমস্যা হবে ম্যাডাম? আপনি বরং শেফ স্যারকে জিজ্ঞাসা করুন। আমার তো মনে হচ্ছে আপনার মানসিক সমস্যা আছে, এটা আপনি বুঝেন? মানসিক সমস্যা, মানসিক সমস্যা কি বলছেন? জোরে বুঝিয়ে বলেন। কিছু না ম্যাডাম। দেখুন শোয়েব, আপনাদের কারণে যে আমাদের অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে, এটা কি আপনারা বুঝেন? বোঝেন আপনারা? জি ম্যাডাম, বুঝি। বুঝেনি যেহেতু, তাহলে প্রায় এরকম বাইরের প্রসঙ্গ নিয়ে কেন ঝগড়া করেন আপনারা? দেখুন, আপনাদের দুজনে একসাথে থাকতে যদি ঝামেলাই হয়, তাহলে আপনারা আলাদা হয়ে যান, ডিভোর্স নিয়ে নেন। একসাথে থেকে এরকম প্রতিনিয়ত ঝামেলা করার তো কোনো মানে হয় না। বুঝতেই পারছিলাম ঘুরে ফিরে কথা এখানেই আসবে। ডিভোর্সটা দিলেই তো আপনার সুবিধা হয়ে যায়। কি ব্যাপার শায়লা, আপনি কি ভাবছেন? না না ম্যাডাম, কিছু না। দেখুন, আপনাদের একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি, আর আপনারাও কান খুলে শুনে রাখুন। আপনাদের যত পার্সোনাল প্রবলেম আছে সব অফিসে ঢোকার আগে শেষ করবেন, আর তা না হলে চাকরি ছেড়ে দিবেন। মনে থাকবে আপনাদের?
জি ম্যাডাম। আচ্ছা আপনারা এখন আসতে পারেন। জি ম্যাডাম। শোয়েব, আপনি একটু বসুন। কড়া করে 1 কাপ রং চা দিই না, মানে এই সময় রং চা কড়া করে খেতে ভালো লাগবে, উপযুক্ত সময় দেব। হ্যাঁ নিয়ে আসেন, 1 বালতি রং চা নিয়ে আসেন, নিয়ে এসে আমার মাথার উপর ঢাইলা দেন। সরি ম্যাডাম, 1 বালতি রং চা করা যাবে না, তো দীঘার নাই, রিকোজিশন দেওয়া লাগবে, ম্যাডাম পাস করলে ভাবেন 1 চা দিয়ে দিচ্ছি। সব কিছুতে খুঁজলা তুমি তোমার স্বার্থটা, আমি বোকা খুঁজা গেলাম তোমার ভালোবাসা। এখন দিন শেষেতে তুমি সুখী, দিন শেষেতে তুমি সুখী, পাগল হলো আমার মন। ও তুমি ভাইব না আমি তোমার লাইগা কাঁদবো জীবন। ও তুমি ভাইব না আমি তোমার লাইগা কাঁদবো জীবন।